আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে বিজনেস সংক্রান্ত কোনো আ আলোচনা হবে না। আজকে করব আমার আ গাছপালা নিয়ে কিছু কথা। যে গাছের যত্নে আপনি কী ব্যবহার করবেন, আ সতেজ রাখার জন্য কী করবেন? এই তো। তো আমি ঘুম থেকে উঠেই সকালবেলা চলে আসছি বারান্দাতে। বারান্দাতে এসে দেখি বৃষ্টি হয়েছে গতকাল রাত্রে থেকে। কি সুন্দর! আর এই গাছগুলো আম সতেজ রাখার টেকনিক বলে দিব আপনাদের। আমি শুধু ও বারান্দায় না, আমি প্রত্যেকটা কর্নারে, বাসার প্রত্যেকটা কর্নারে গাছ লাগিয়েছি। কারণ গাছের প্রতি আমার এত পরিমাণ নেশা যে কাউকে বলে বোঝাতে পারব না। আর সম্প্রতি সবার মন খারাপ থাকার কথা। আমারও মন খারাপ অনেক। কারণ আমি একজন মা। আর যারা সন্তান হারাচ্ছে আ তাদের সন্তানের উপর আমার সন্তানকে বসিয়ে দেখি যে আসলে নিজের মনটাকে কতটুকু ধরে রাখতে পারি। আসলে কোনোভাবে ধরে রাখার মতোই না। আ যারা সন্তান হারাচ্ছে আমি তাদেরকে কী বলে সান্ত্বনা দিব আমি জানি না। আমি কোনো দল করি না। কিন্তু চোখে যা ঘটে যাচ্ছে দেখতে তো পাচ্ছি। আ কিছু ভিডিওগুলা আ Facebook থেকে ডিলিট করানো হয়েছে। তো যাই হোক, কিন্তু আমার কথা যে যারা সন্তানহারা হচ্ছে, আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আর এই যে আমি আ গাছের যত্নে প্রত্যেকদিনই আমি দেই। আ আপনারা ইচ্ছে করলে ২ থেকে ৩ দিন পরও দিতে পারেন। চাল ধোয়ার যে পানিটা থাকে, সেই পানিটা প্রত্যেকটা গাছের গোড়াতে আমি একটু করে দিয়ে দিই। আর ফল তো ভালোই যে এত সুন্দর আ সতেজ থাকতেছে। আর এদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি রান্নাঘরের কর্নারেও গাছ লাগিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরেই আমি ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি মাশাআল্লাহ আমার কুমড়া গাছগুলা এত সুন্দর হয়েছে। পুঁইশাক কুমড়া গাছ। আর বৃষ্টির পরে মনে হয় গাছগুলো আরও বেশি সতেজ থাকে। আর এটা দারুচিনি গাছ। তো দারুচিনি গাছ মাশাআল্লাহ বড় হচ্ছে। এটা গোলমরিচ। গোলমরিচ ধরেছিল কিন্তু পড়ে গিয়েছে আরকি। ঝরে পড়ে গেছে। তো আর এখানে তেজপাতা। তেজপাতা গাছ আমাদের তো তেজপাতা কিনতে হয় না। আ তো আর এখানে যে পুঁইশাক গাছগুলা বেশ ভালোই হয়েছে মাশাআল্লাহ সতেজ। এখানে লেবু ধরেছে। আমরা লেবু কিনতে হয় না। আ ছাদে মেক্সিমাম লেবু গাছ। আর এখানে সবেদা ধরেছে। এইদিকে কুমড়া গাছগুলো বেশ তরতাজা হয়ে গেছে মাশাআল্লাহ। বাবা আ কি বলে? মাচার মতো দিয়ে দিয়েছে সুতা দিয়ে। এইদিকে আ এটা আঙ্গুর গাছ। আর এখানে আ আমার একটা ফুলের গাছের মধ্যে কিছু বীজ পড়েছিল কুমড়া গাছের আর আ পুঁইশাকের। তো এখান থেকে ওরা মাশাআল্লাহ আমাদের এই চিলেকোঠার উপরে এখানেও তারা বয়ে গিয়েছে। তো গাছের যত্নে আপনারা চাল দেওয়ার পানিটা ব্যবহার করতে পারেন। এছাড়াও আরও ভিডিও দিব। ইনশাআল্লাহ পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। যে যেখানে থাকেন সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।